প্যারিস সেন্ট জার্মেই আগামী ৩১শে মে ২০২৫ তারিখে মিউনিখে দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে। এর আগে ২০১৯-২০ সিজনে ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয় পিএসজি। তবে এবার পিএসজি ফাইনালে উঠে শুধুই মাঠেই নয়, ক্লাবটি মাঠের বাইরেও ইতিহাস তৈরি করেছে। একটি অসাধারণ পদক্ষেপ হিসেবে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি ঘোষণা করেছেন যে ক্লাবের প্রায় ৬০০ কর্মচারীর সকলেই ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে স্টেডিয়ামে উপস্থিত থেকে যাতে ফাইনাল ম্যাচ উপভোগ করার সুযোগ পায় সে ব্যবস্থা করবেন। আর ৬০০ জন এমপ্লয়ির এত বিশাল বহরের জার্মানি ভ্রমণ সংক্রান্ত সমস্ত খরচ বহন করবেন নাসের আল খেলাইফি নিজেই। আল খেলাইফির পাঠানো একটি চিঠির মাধ্যমে ক্লাবের কর্মীদের কাছে এই ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক কর্মী থেকে শুরু করে লজিস্টিক কর্মী পর্যন্ত প্রতিটি পিএসজি কর্মচারী মৌসুমের সবচেয়ে বড় ম্যাচটি দেখার জন্য অ্যালিয়াঞ্জ অ্যারেনায় উপস্থিত থাকবেন। স্পোর্ট বাইবেলের রিপোর্ট থেকে জানা গেছে, খেলাইফি চিঠিতে কি লিখেছেন। খেলাইফি লিখেছেন, আপনাদের প্রত্যেকের প্রতিদিনের কঠোর পরিশ্রম এবং নীরবে ত্যাগ স্বীকার করে যাওয়া ছাড়া এই ক্লাবের এই সাফল্য সম্ভব হতো না। জার্মানি ভ্রমণের পাশাপাশি পিএসজির সমস্ত কর্মীদের একটি পারফরমেন্স বোনাসও প্রদান করা হবে, যা সাধারণত দলের মূল খেলোয়াড়দের দেওয়া হয়ে থাকে। বিশাল কর্মী বাহিনীর জন্য পিএসজির এই সব উপহার দেওয়ার দৃষ্টান্তটি সকলের প্রশংসা কুড়িয়েছে। লুইস এনরিকের নেতৃত্বে প্যারিস সেন্ট জার্মেই মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানের মুখোমুখি হয়ে তাদের প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে আগামী ৩১শে মে। এই উদ্যোগের মাধ্যমে নাসির আল খেলাইফি স্পষ্ট করে দিয়েছেন, সাফল্য কেবল ট্রফি দ্বারা পরিমাপ করা হয় না, বরং একটি ক্লাবকে ভেতর থেকে কিভাবে গড়ে তোলা হয় তার দ্বারাও পরিমাপ করা হয়।